হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে প্রকৃতির সাথেই মিশে যেতে হবে। আমি তাবিয়াকে নিয়ে একটু মাঠে ঘুরতে গেছিলাম। এখানে 2টা গরু আসতেছিল। তাবিয়া দেখে আবার দাঁড়িয়ে গেল। তারপর যে মহিলা গরু দুটোকে নিয়ে গেল। সামনে একটা স্যালো মেশিন আছে, এই যে পাইপগুলো দেখছেন, এটা দিয়ে খেতে পানি দেওয়া হয়। তো তাবিয়া সেটা বেয়ে বেয়ে যেয়ে সেই স্যালো মেশিনে উঠে দাঁড়ালো। যেহেতু পানি উঠতেছিল না, সে আবার একটু হাত দিয়ে নেড়ে নেড়ে দেখতেছিল। তারপর আবার নেমে আসলো। তাবিয়ার নানু চলে যাবে, তাই আমি রান্না করতে চলে এসেছি। 1 কেজি মতো গরুর মাংস রান্না করব। তার জন্য আমি কিছু মশলা দিয়ে নিচ্ছি। তেলের উপরে কিছু গোটা জিরে, পেঁয়াজ, তারপর আস্ত মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে বাটা মশলা দিয়ে দেবো। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দেবো। তারপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 2 চামচ মরিচ গুঁড়া দেব, 2 চামচ হলুদের গুঁড়া দেব। তারপরে আপনার 2 চামচ ধনিয়ার গুঁড়া দেব, 2 চামচ জিরার গুঁড়া দেব। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে আমি নেড়ে এর ভিতরে আমার ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। আমি রান্নায় খুব বেশি তেল মশলা ব্যবহার করি না, কারণ রান্নাটা সুন্দর মেজারমেন্টের উপরে। আমি অল্প তেল মশলা দিয়েই রান্না করে থাকি। 4 জনের সংসারে আমার মাসে 3 লিটার তেলেই হয়ে যায়। মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে অল্প পানি দিয়ে আমি কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। যেহেতু কিছুক্ষণ আগে ঢেকে রাখছি, তো কষানো প্রায় হয়ে আসছে, তেল ছেড়ে দিচ্ছে। যাতে নিচে লেগে না যায়, এজন্য আমি বারবার নেড়ে নেড়ে দিচ্ছি। মাংসের তেলটাও বেরিয়ে আসছে। এবার আমি এই যে দেখেন, তেল বেরিয়ে আসছে। এতে কিছু আলু দিয়ে দেবো, অ্যাড করব। অ্যাড করার পরে আমি ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মানে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে কয়েকটা সিটি দিয়ে দিলেই আমার মাংস রান্নাটা হয়ে যাবে আর কি। তাবিয়ার নানু কিছুদিন ছিল, আমার বেশ সুবিধাই হচ্ছিল। আমার বাচ্চারা খুব ভালো থাকে আর কি, তাকে পেয়ে আনন্দে থাকে। বাসা বাড়িতে থাকে তো ওদের অতটা ভালো লাগে না, সবসময় দম বন্ধ একটা অবস্থা হয়ে থাকে ওদের। তাবিয়ার নানু এই যে তাবিয়ার জন্য ফল কাটতেছিল, সে নিয়ে আসছিল ছাদ বাগানের মালটা আর গাছের আমড়ার মালটা কেটে দিচ্ছিল। তারপর তাকে বললো তোমার ভাইয়াকে দিয়ে আসো। সে আবার কিছুটা নিয়ে তার ভাইয়াকে দিয়ে আসতে গেল। নিয়ে যাওয়ার সময় বলতে সাবধানে নিয়ে যাও, পড়ে যায় না যেন। আবার খাইয়ে আবার বাটি নিয়েও চলে আসছে। বাটিটা দিয়ে সেও আবার চলে গেল। ওদিকে আমার প্রেশার কুকারের মাংসটা রান্না হয়ে গেছিল। আমি ওখান থেকে কড়াইতে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে আমার কাছে একটু ঝোলটা বেশি মনে হলো, তাই আমি একটু জাল করে নিচ্ছিলাম। জাল করার পরে এই তো আমার রান্না শেষ। উপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিছিলাম। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নিয়মিত আমাদের ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ।